হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা মার্কেটকে অ্যাডভান্সভাবে অ্যানালাইসিস করবেন এবং অ্যাডভান্সভাবে অ্যানালাইসিসের পর একটা নির্দিষ্ট পয়েন্টকে আপনি মার্ক করবেন এবং সেই পয়েন্ট থেকে 99% গ্যারান্টি আপনার মার্কেট রিভার্স করবে। সো এরকমই একটা পয়েন্ট আমি এখানে স্ক্রিনে দেখিয়েছি। দেখেন, রেড সার্কেল দিয়ে আমি মার্ক করেছি। সো এটা কিন্তু আমি অ্যাডভান্স মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে ড্র করেছি অ্যান্ড এইখান থেকে মার্কেট কিন্তু আমাকে ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং বুলিশ রান হয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম হবে যে আপনি ট্রেড করবেন, ট্রেডে এক্সিকিউশনটা জাস্ট করবেন অ্যান্ড সাথে সাথে মার্কেটে একটা বুলিশ রকেটের মতো সাইন দেখতে পারবেন। ওকে, সো দেখেন এইখানে আমি রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা একটু ক্যালকুলেট করি। আজকের ভিডিওটা আমি সবাইকেই বলবো প্রপারলি দেখবেন। আমি কোনো ভিডিওতে বলি না যে বাধ্যতামূলক এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে, বাট আজকে আমি বলছি আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হতে চান, আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ আজকের এই ভিডিওতে আমি ইন ডিপলি কিছু বিষয় শেয়ার করব, যে বিষয়গুলো আপনি ইউটিউবে এর আগে বাংলা ভাষায় পাননি। ওকে, জাস্ট আপনি ভিডিওটা ফুল দেখেন। তারপর যদি আপনার মনে হয় যে না, আমি আমার কথা মতো কাজ দেখাইনি বা আমি ভিডিওতে সেরকম ইনফরমেটিভ কোনো কিছু শেয়ার করিনি, সো সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ব্যাড কমেন্ট করবেন। যদি গালি দিতে ইচ্ছে হয় দিবেন, দিয়ে চলে যাবেন। ওকে, জাস্ট আপনার থেকে আমি 1 আওয়ার টাইম চাচ্ছি। জাস্ট 1 আওয়ারে দেখেন আপনি মার্কেটের কি কি বুঝতে পারেন, মার্কেটকে কোনভাবে শিখতে পারেন। জাস্ট 1 আওয়ার টাইম দিয়ে দেখেন। ওকে, সো দেখেন আমার এখানে ট্রেড প্লেসটা কিভাবে ছিল দেখাই। ওকে, অ্যান্ড আমার এখানে টিপি পজিশন হচ্ছে এই ব্ল্যাক যে লাইনটা আছে এই লাইনটার বরাবর। সো এখানে দেখেন আমার কিন্তু অলমোস্ট 1:10, এখানে আমার অলমোস্ট 1:10 প্রফিট হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি এখানে $20 ইনভেস্ট করতেন, আপনার এখানে $200 প্রফিট হতো। ওকে, সো এইভাবে দেখানো জাস্ট ইজি, দেখানোটা ইজি। যে কোনো ট্রেডার্স জাস্ট স্ক্রিন ভিডিওতে এসে জাস্ট দেখাতে পারবে যে এই পজিশন থেকে আপনি এন্ট্রি করবেন, দেন আপনার প্রফিট হয়ে যাবে। বাট কেন এই পজিশনটা থেকেই আপনি এন্ট্রি করবেন? কেন? আপনি তো ট্রেড পজিশনটা এই পজিশন থেকেও নিতে পারতেন। এখানে তো একটা সাপোর্ট জোন আছে, এখানে রিজেকশন জোন আছে, এখান থেকেও নিতে পারতেন, বা আরেকটু নিচে থেকে নিতে পারতেন। এখানে কেন নিলেন? সো এই লজিকগুলো কিন্তু কেউ শেয়ার করে না। হ্যাঁ, কি দেখাবে? বাম পাশে টানবে, বাম পাশে টেনে দেখাবে এখানে একটা অর্ডার ব্লক আছে। সো দেখাবে যে এই অর্ডার ব্লক থেকে আপনার মার্কেট রিভার্স করবে। সো আমরা নিজেরও একটু দেখি যে এই বাম পাশে অ্যাকচুয়ালি অর্ডার ব্লকটা আমরা দেখতে পাই কিনা। ওকে, আমরা জাস্ট এটাকে একটু ডিলিট করলাম। ওকে, আমরা প্রপারলি লেফট সাইডে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আপনি একটু ধৈর্য সহ দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন আজকে এই ভিডিওটাতে। ওকে, জাস্ট আমরা এখানে একটু অর্ডার ব্লক ড্র করি। এবার আমরা অর্ডার ব্লকটাকে টেনে নিয়ে আসি। ওকে, দেখেন। সো এখন আমি আপনাকে বলতে পারি যে এই যে অর্ডার ব্লকটা আমি ড্র করছি, অর্ডার ব্লক থেকে এখানে মার্কেটে আমরা পুলিশ সাইন দেখেছি। সো এখান থেকে আপনি ট্রেড প্ল্যান করবেন, আপনার হাই রিস্ক টু রেওয়ার্ড রেশিওর একটা প্রফিট হবে। জাস্ট এতটুকু লজিক দেখালেই কি আপনি ট্রেড করতে পারবেন? এখানে তো আরও অর্ডার ব্লক আছে, আমরা যদি এই পাশে আসি দেখতে পারবেন। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমার মাল্টিপল অর্ডার ব্লক আছে। কেন? এটা কি অর্ডার ব্লক নয়? এবং আপনি যদি নিচের দিকে খেয়াল করেন, এখানেও তো আমার অর্ডার ব্লক আছে। তাহলে এই অর্ডার ব্লকগুলো কেন আমি কাউন্ট করলাম না? কারণ এগুলো থেকে যদি আমি ভিডিও দেখাই, দেখা যাবে লস হচ্ছে। এটা থেকেও যদি দেখাই, লস হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এই অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করছে, তার জন্য কি আমি ভিডিওতে দেখাবো এই পয়েন্টটাকে অর্ডার ব্লক ধরবো, দেন দেখাবো যে এখান থেকে দেখেন আমার প্রফিট হয়েছে। হ্যাঁ, ইউটিউবে যত ভিডিও পাবেন জাস্ট এই লজিকগুলোই শেয়ার করা হয়। সরি, একটু নেটে ইস্যু হয়েছিল হয়তো। সো এই লজিকগুলোই ইউটিউবে দেখানো হয়। অ্যাকচুয়ালি যেই অর্ডার ব্লক থেকে রিভার্স করে সবাইকে দেখানো হয়, দেখেন এখান থেকে আমাদের প্রফিট হয়েছে।
বাট এই যে আমি 3টা অর্ডার ব্লক ড্র করলাম, বাট কেন নির্দিষ্ট এই পয়েন্টটাকে আমি ধরবো সেটাই এখন আমি আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল এইগুলো আমি প্রপারলি ডিলিট করে দিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে একদম শুরু থেকেই বলি, যখন থেকে আমি ইউটিউবে ভিডিও দেই, যে হায়ার টাইম ফ্রেম হচ্ছে সব থেকে হায়ার অ্যাকুরেসি থাকে, তারপরে হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। আপনি যত বেশি হায়ার টাইম ফ্রেমে যাবেন, আপনার মার্কেটে অ্যানালাইসিসের মুভমেন্ট তত বেশি পাবেন, অর্থাৎ আপনার অ্যাকুরেসি কাজ করবে বেশি। তো দেখেন, আমরা কিন্তু এখন আছি 1 আওয়ার টাইম ফ্রেমে, তাই না? নাও আমরা চলে যাব হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। ওকে, সো উইকলি টাইম ফ্রেমে আমরা একটু মার্কেটকে অ্যানালাইসিস করি। ওকে, এইখানে দেখেন মার্কেট টোটালি কিসে আছে, আপ ট্রেন্ডে আছে উইকলি টাইম ফ্রেমে। সো এত ভিতরে দেখার প্রয়োজনেই, জাস্ট রিসেন্ট মার্কেটটা দেখলেই বুঝতে পারবো, কারণ এখানে একটা ক্যান্ডেল মানি এক সপ্তাহের ডাটা আছে, একটা সপ্তাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে খুবই ছোট, বাট অ্যাকচুয়ালি হিউজ মুভমেন্ট এখানে জড়ানো আছে। তো যাই হোক, আমরা ভ্যালিডভাবে মার্কেটের অর্ডার ব্লকটাকে ড্র করি। ওকে, এটা হচ্ছে আমার উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক। সো এখানে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই, এখানে ব্ল্যাকটাকে কেন ধরলেন না, অর্থাৎ এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে কেন আপনি অর্ডার ব্লক ধরলেন না? সো এটা যদি বুঝতে চান, আপনাকে আমার অর্ডার ব্লকের অ্যাডভান্স ভিডিওটা দেখতে হবে। সো ইউটিউব প্লে লিস্টে আসবেন, আসার পরে এখানে পার্ট 6-এ আসলে আপনি এই যে অ্যাডভান্স অর্ডার ব্লকে যে ভিডিওটা আছে, এটা যদি প্রপারভাবে দেখেন, আমার মনে হয় আপনার অর্ডার ব্লক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখানে টোটালি আমি 5টা মেথডের অর্ডার ব্লক আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, সো আমরা কি পেলাম? আমরা 1 উইকের অর্ডার ব্লক পেলাম। তো এখন যদি আমরা এখান থেকে জাস্ট উইকলি টাইম ফ্রেমে ট্রেড প্লেস করতে চাই, এটা কি পসিবল? না, এটা পসিবল না। কেন পসিবল না? দেখেন, একটু প্রাইসটা খেয়াল করবেন। ডান পাশে এখানে যেই ব্লু ব্যাকগ্রাউন্ডের যেই লেখাটা আছে এবং নিচে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে লেখাটা আছে, এই দুইটা জিনিস খেয়াল করেন। প্রথমে আছে 32,703, পরে আছে 30,805। তাহলে এইখানে কত পিপসের গ্যাপ আছে আমরা যদি একটু কাউন্ট করি, অর্থাৎ এই পজিশন থেকে ট্রেড প্লেস করলে এই পজিশনে যদি এসএল দিই, তাহলে আমাদের কত পিপস এসএল দিতে হবে বা কত ডলার আমাদের এখানে লস হবে। তো দেখেন, সিম্পলি যদি আপনি পয়েন্ট হিসাব করেন, এখানে আছে 32,703 আর এখানে আছে 30,800। তো 32,700 থেকে যদি 31,700-তে মার্কেট নামে, তাহলে কত পয়েন্ট নামলো? 1,000 পয়েন্ট। 31,000 পয়েন্ট থেকে যদি 30,700 পয়েন্টে নামে, তাহলে কত পয়েন্ট মার্কেট নামলো? 1,900 পয়েন্ট। টোটালি আপনি ধরতে পারেন 2,000 পয়েন্ট। সো 2,000 পয়েন্টে হচ্ছে 200 পিপস। তো আমরা বলতে পারি এইখানে 200 পিপসের একটা গ্যাপ আছে, অর্থাৎ এই পজিশনে যদি আপনি ট্রেড নেন, এই উইকলি টাইম ফ্রেমের এই পজিশনে যদি ট্রেড নেন এবং এইখানে এসএল দেন, তাহলে আপনার টোটাল 200 পিপস এসএল দিতে হবে। যেখানে এই কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করার ক্ষেত্রে আমি সর্বোচ্চ এসএল দিই 5 পিপস থেকে 10 পিপস, ম্যাক্সিমাম টাইম 5 পিপস ইউজ করি, যদি সর্বোচ্চ দেই 10 পিপস ইউজ করি এসএল। তো এখানে 200 পিপস এসএল, এটা কি সম্ভব? তাহলে 200 পিপস যদি এসএল দিই, তাহলে তো মিনিমাম 400 পিপস আমার প্রফিট টার্গেট থাকতে হবে, তাই না? সো 400 পিপস প্রফিট টার্গেট দিলে হিউজ মুভমেন্ট, মানে কয়েক সপ্তাহ লেগে যাবে। কয়েক সপ্তাহ বলতে হ্যাঁ, দেখা যায় 5-6 মাসের মতো লেগে যাবে একটা ট্রেড প্রফিট হতে, এরকম হয়। এতও লাগবে না, হয়তো 2 মাস 3 মাসে। সো যাই হোক, আমরা ওইদিকে না যাই। ওইগুলা হচ্ছে আপনার রেঞ্জ ট্রেড, অনেক লং টাইমের জন্য মান্থলি ট্রেড করা হয়, দেখা যায় মাসে 2-1টা এন্ট্রি নেওয়া হয়। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি যে উইকলি টাইম ফ্রেম আমরা দেখবো ঠিকই, বাট এই অনুযায়ী তো আমরা ট্রেড প্ল্যান করতে পারবো না। ওকে, কারণ আমরা সর্বোচ্চ এসএল দিব 5 পিপ থেকে 10 পিপস। সো তাহলে এখন আমরা কি করব? দেখেন, এখানে একটা সার্কেল আমি কিন্তু ড্র করেই রেখেছি,
কেন রেখেছি? কারণ এই সার্কেলটাই আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই পজিশন থেকে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করব। সো এটার কথা আমরা ভুলে যাই। আমরা আমাদের মতো মার্কেটকে অ্যানালাইসিস করি। যদি অ্যানালাইসিস অনুযায়ী এই পজিশন থেকে আমরা ট্রেড পাই তাহলে নিব, না হলে নিব না। সিম্পল বিষয়। ওকে, তো এখন আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ওকে, তো ডেইলি টাইম ফ্রেমে আসার পর দেখেন আমরা যে জোনটা ড্র করছিলাম এইখানে ডেইলি ক্যান্ডেলের কতগুলা ক্যান্ডেল আসছে দেখেছেন? অথচ আমরা কিন্তু যদি ডেইলি ক্যান্ডেলের একটা অর্ডার ব্লক নেই, সেটাই দেখা যায় অনেক বড় একটা অ্যাসেল তৈরি হয়ে যায়। দেখা যায় ডেইলি ক্যান্ডেলের যদি অর্ডার ওবি থেকে আপনি আসার পর মার্কেটে একটা ট্রেড প্ল্যান করেন, ওবির নিচে অ্যাসেল দিলে আপনার অনেক পিপস, প্রায় আমাদের অ্যাসেল হয়ে যায় 100 থেকে 150 পিপসের মতো ডেইলি ক্যান্ডেলও হয়ে যায়। ওকে, না হলেও 50 পিপস অ্যাসেল দিতে হয় যদি ডেইলি ক্যান্ডেল অনুযায়ী এন্ট্রি নিতে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে শর্ট ট্রেড করবো, অর্থাৎ একদিনের মধ্যে আমাদের প্রফিট হোক বা লস হোক একদিনের মধ্যে আমরা ট্রেড করবো। এটাকে বলা হয় ডে ট্রেডিং। সো আমরা সুইং ট্রেডিংয়ের দিকে যাব না। ওকে, তো দেখেন আমরা ফার্স্ট অফ অল 1 উইকের অর্ডার ব্লক পেয়েছি। এখন এই 1 উইকের অর্ডার ব্লকের মধ্যে দেখেন তো ডেইলি ক্যান্ডেলের কোনো অর্ডার ব্লক আছে? হ্যাঁ, এখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে। ওকে, আমরা একটু কালারটাও ডিফারেন্ট করে দেবো জাস্ট বোঝার স্বার্থে। ওকে, সো এই হোয়াইট রেক্টেঙ্গেলটা হচ্ছে আমাদের ওবি ডেইলি ক্যান্ডেলের ওবি। তো দেখেন মার্কেট কিন্তু ডেইলি ক্যান্ডেলের ওবি থেকেও রিভার্স করছে। রিভার্স করে নাই এরকম না, রিভার্স করেছে। বাট ডেইলি ক্যান্ডেলে আসার পরও যদি আমরা এখানে মার্কেটকে ড্র করি যে এখানে এসএল দিব নিচে, এখানে যদি আমরা এসএল দিই তাহলেও আমাদের কত পিপস এসএল চাই দেখি আমরা এখানে একটু। ওকে, জাস্ট এই যে এখানে একটু খেয়াল করেন ডান পাশে এই প্রাইসটা হচ্ছে দেখেন কত 32,241। তো আমরা লাস্টে 3টা ওয়ার্ড খেয়াল করলেই হয়, এত দেখতে হয় না। এখানে আসে 241 লাস্ট 3টা ওয়ার্ডে। অ্যান্ড যদি এসএল দেই তাহলে এখানে এসে 795। ওকে, 31,795 আর এখানে আছে 32,241। তাহলে এখানে গ্যাপস কতটুকু একটু কাউন্ট করেন। যদি 32,000-এর উপরে কাউন্ট করেন এখানে আছে 240 পয়েন্ট, আর এদিকে যদি কাউন্ট করেন এখানে আছে 105 পয়েন্ট। সো টোটালি কত পয়েন্ট হয়? 240 আর টোটালি 305 পয়েন্টের মতো হয়। সো মেবি বলছিলাম যে এখানে 300 পিপস না, এখানে টোটালি আমি গ্যাপ হিসাব করলাম যে 300 পয়েন্টের গ্যাপ। সো এখানে ইজিলি 30 পিপস। অ্যান্ড কাউন্ট নিয়ে যারা বোঝেন না তারা চাইলে আমার ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আসার পর প্লে লিস্টটা চেক করবেন, এখানে দেখেন লেভারেজ, পিপস, লট একদম ক্লিয়ারভাবে আমি আইডেন্টিফাই করে দেখিয়েছি যে কিভাবে এই 3টা জিনিস আপনি মার্কেট থেকে বুঝতে পারবেন একবারে চোখের দেখায়। জাস্ট চোখ দিয়ে দেখবেন আর আইডেন্টিফাই হয়ে যাবে। যেমন আমি আপনাকে বলতেছি 300 পয়েন্ট মানে হচ্ছে 30 পিপস। সো 300 পয়েন্ট হচ্ছে লাস্টে 3টা ওয়ার্ড। সো এই বিষয়গুলোই এখানে আমি দেখিয়েছি। ওকে, সো আমরা আমাদের টপিকে যাই। ওকে, তো এইখানে আমাদের হচ্ছে 30 পিপস অ্যাসেল দিতে হবে যদি আমরা অর্ডার ব্লক দেখে ট্রেড করতে যাই। তো ফ্রেন্ডস, আমরা চাচ্ছি আমাদের অ্যাকুরেট পয়েন্টটাকে আরেকটু শর্ট করার জন্য। তাহলে কি হবে, আমাদের অ্যাসেলটাও ছোট হবে অ্যান্ড আমরা এক্সাক্ট পয়েন্টটা থেকে ট্রেড করতে পারবো, তাতে আমাদের প্রফিটও বেশি হবে, অর্থাৎ রিস্ক টু রেওয়ার্ড রেশিও হাই হবে। সো এখানে তো আমাদের 30 পিপস, মেবি এখানে 40 পিপস ফ্রেন্ডস, সরি আমার একটু ভুল হয়েছে। দেখেন 31,795 মানে 31,800। তো 31,800 আর এখানে উপরে আছে 32,200। তো 800 থেকে 200 পর্যন্ত টোটাল 400 পয়েন্ট মানে 40 পিপস। ইজিলি হিসাব করবেন, অর্থাৎ এখানে যত পয়েন্ট থাকবে তার 10 গুণ কম হবে। 400 পয়েন্ট মানে হচ্ছে 40 পিপস। ওকে, যাই হোক ওই বিষয়ে আমরা না যাই। তো আমি কি বলেছি 5 পিপস থেকে 10 পিপস এর মধ্যে আমরা অ্যাসেল আনি। 5 পিপস অ্যাসেল নিলেই আমার কাছে মনে হয় অনেকটা নিয়েছি। সো সর্বোচ্চ 10 পিপস নেওয়া যায়। তো 1 ডে টাইম ফ্রেম, এখন আমরা যদি 4 আওয়ারে শিফট হই। ওকে, সো আমরা 4 আওয়ারে দেখি কিছু পাই কিনা এখানে।
ওকে ফ্রেন্ডস, দেখেন 4 আওয়ার এখানে আমার একটা অর্ডার ব্লক আছে। সো 4 আওয়ার্সের অর্ডার ব্লকটাকে আমি কাউন্ট করি। এটার কালারটা আমি একটু চেঞ্জ করি। দেখেন কিভাবে অ্যাকচুয়ালি আপনারা বড় একটা জোনকে ছোট করবেন। এটা হচ্ছে অ্যাডভান্স পদ্ধতি। ওকে, সো 4 আওয়ার্সকে যদি আমরা ধরি তাহলে এখানে একটু নিচে চলে আসলো, সরি। ওকে, যদি 4 আওয়ার্সকেও ধরি, দেখেন এখানে কত পিপসের গ্যাপ আছে। এখানে আছে 790 অ্যান্ড ওপরে আছে 200। সো 200 200 400, এইখানেও প্রায় 40 পিপসের মতোই গ্যাপ। 40 পিপসের একটু কম হবে। তো আমাদেরকে জোনটা আরও ছোট করতে হবে। সো আমরা এখন শিফট হব 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, ওকে দেখেন 1 আওয়ারে কোনো অর্ডার ব্লক আছে কিনা দেখি। 1 আওয়ারে হচ্ছে আমার এইটা অর্ডার ব্লক। ওকে, সো একটু আগে আমি বলেছিলাম, তাহলে আমি এটাকে কেন ধরলাম না? কারণ এইখানে আমার 4 আওয়ার্সের অর্ডার ব্লক নেই। আমার 4 আওয়ার্সের অর্ডার ব্লক কোথায় আছে? এইখানে। কারণ আমি ডিপলি যাওয়ার জন্য আস্তে আস্তে আমার পজিশনটাকে শর্ট করছি। এটা আপনাকে বুঝতে হবে। ওকে, তো দেখেন আমরা টোটাল কি কি পেলাম। একটু যদি আমরা রিভিশন দেই, এই যে গ্রিন কালারটা হচ্ছে আমার 1 উইকের ওবি। তারপরে আমরা কি পেলাম? হোয়াইট কালারটা হচ্ছে আমার 1 ডের ওবি। তারপরে এই যে হালকা ব্লু কালার যেটা, এটা আছে আমার 4 আওয়ার্সের ওবি। তো এখন আমরা কি পেলাম? 1 আওয়ারের ওবি। তো দেখেন প্রথমে আমাদের জোনটা কত বড় ছিল আর এখন কত শর্ট হয়ে গেছে। সো 1 আওয়ারটা আমি একটু কালার চেঞ্জ করি। ওকে, এবার আমি টানি, ড্র করি। এখন দেখেন এই সার্কেলটা আমি রেখেছিলাম কারণ প্রুফ দেওয়ার জন্য। কারণ আপনারা হয়তো ভুলে যাবেন যে এটাকে ধরছিলাম নাকি এটাকে ধরছিলাম, ভিডিওর প্রথমে কোনটাকে ধরে দেখাইছিলাম, এই জন্য দিয়ে রাখছিলাম। সো এখন এটাকে রিমুভ করে দিই। ওকে ফ্রেন্ডস, দেখেন আমরা জোনটাকে শর্ট করতে করতে 1 আওয়ারে চলে এসেছি। সো এখন কিন্তু আমাদের জোনটা একদম শর্ট হয়ে গেছে। এখন আমরা ইজিলি এখানে ট্রেড নিলে এখানে এসএল দিতে পারি। তো এইখানে আমি এই বিষয়টি বোঝাতে চাচ্ছি। দেখেন আগেও কিন্তু অর্ডার ব্লক ছিল, পরেও অর্ডার ব্লক ছিল। যদি আপনি উইকলি টাইম ফ্রেম দেখে ডিরেক্টলি 1 আওয়ারে চলে আসতেন, তাহলে দেখেন আপনার 1 আওয়ারের এখানে একটা অর্ডার ব্লক ছিল, এর মাঝেও একটা ছিল এবং এর নিচেও একটা ছিল। আপনি কোনটাকে ধরবেন? বাট আমরা যখন অ্যাডভান্সভাবে মার্কেটকে ড্র করতে করতে আসলাম, তখন কিন্তু আমরা নির্দিষ্ট একটা 1 আওয়ার পয়েন্ট পেলাম এবং এক্স্যাক্ট সেই পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করছে। দেখেন আগে পরে অর্ডার ব্লক ছিল কেন, সেগুলো থেকে নিল না কেন? সেগুলো তো 1 উইকের ওবির মধ্যেই আছে। তো আসলে মার্কেটকে আপনার পড়তে হবে, শিখতে হবে। আপনি জানতে পারলে তাহলে অর্ডার ব্লক থেকে আপনি ট্রেড করতে পারবেন। জাস্ট অর্ডার ব্লকে আসবে আর ট্রেড প্ল্যান করবেন, লুজার হবেন ভাই। এরকম আরও অনেক ধরনের অ্যাডভান্স প্রসেস আছে যেভাবে আপনি অ্যাকুরেট সেই অর্ডার ব্লকটাকে ড্র করতে পারবেন, যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট 100% বলাটা ভুল হয়, আল্লাহর সাথে বেয়াদবি হয়। 99% সেই অর্ডার ব্লক থেকেই মার্কেট রিভার্স করবে আপনি যেটাকে ড্র করবেন। জাস্ট আমি আজকে একটা প্রসেস দেখালাম। ওকে, সো এখন যদি আপনি এখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করেন, সো আমি দোয়া করি আপনারা যেন অ্যাডভান্সভাবে ফরেক্সকে শিখতে পারেন। সবার জন্য আমার দোয়া রইল। দেখেন এখন যদি আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করি, এসএল থাকবে আমাদের এই গোলাপি কালার যেই জোনটা টেনেছি তার নিচে, অ্যান্ড আমাদের এই লিকুইডিটি পর্যন্ত। সো দেখেন এখানে 1:14
ট্রেড এত নেওয়ার তো প্রয়োজন নেই ভাই, আপনি এটাকে অ্যাডভান্সভাবে অ্যানালাইসিসের পর এই জোনটা ড্র করছেন, তার মানে এখান থেকে আপনার কনফিডেন্স 99% যে মার্কেট রিভার্স করবেই। তো যেখানে আপনি 99% শিওর, সেখানে তো আপনার ইনভেস্ট করতে কোনো সমস্যা নেই। আপনি ওই যে সারাদিন এইখানে ট্রেড করবেন, এইখানে ট্রেড করবেন, এইখানে করবেন, ওইভাবে তো আপনি লস হচ্ছে, আপনি একজন লুজার ট্রেডার হয়ে যাচ্ছেন। বাট এইভাবে যদি আপনি অ্যাকুরেসি নিয়ে যদি দেখেন আপনার প্রফিট হচ্ছে, তখন আপনার একটা ট্রেডই এক সপ্তাহের জন্য এনাফ। জাস্ট এখানে যদি $20 ইনভেস্ট করেন, $280 আপনার প্রফিট হবে। তো অ্যাকচুয়ালি ফরেক্সকে যদি শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে পাবেন। এই যে আমি এইভাবে আইডেন্টিফাই করছি, আমি এই মুভটা ক্যাপচার করতে পারছি, বাট আপনি জানেন না, পারেন না, এই কারণে এই মুভটা আপনি ধরতে পারেন নাই। আপনি যদি আমার মতো জানতেন, শিখতেন, তাহলে আপনিও পারতেন। ওই সিগন্যালের পিছনে ঘুরেন না ভাই, জীবনে কোনো উন্নতিই করতে পারবেন না। শিখেন, শিখার মতো শিখেন, ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমি ট্রেডিং শিখাই, আমার জন্য সিগন্যালের জন্য কেউ আসবেন না। যদি কেউ শিখতে চান আমার কাছে আসতে পারেন। তো আমি যেই একটা প্রসেস দেখালাম, এই প্রসেসটা তো আপনি মার্কেটে অলওয়েজ পাবেন না। সো এই একটা বিষয় শিখে যে আপনি মার্কেটের কিং হয়ে যাবেন তা না, এটা কি সবসময় আপনি পাবেন নাকি ভাই? আমি যেভাবে মার্কেটে সব কিছু একসাথে পেয়ে গেলাম, আপনি তো পাবেন না। 1 উইকের অর্ডারগুলোকে যদি আপনি খোঁজেন, দেখেন আমরা যদি 1 উইক টাইম ফ্রেমে আবার যাই, এই যে এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে। সো আপনি আবার কোথায় অর্ডার ব্লক পাচ্ছেন? 1 উইকের অর্ডার ব্লক পাচ্ছেন, দেখেন উপরের সাইডে হয়তো পাচ্ছেন, এইখানে পাচ্ছেন। সো এখানে যেতে মার্কেট কতদিন সময় লাগবে? একটা ক্যান্ডেল 1 সপ্তাহ। সো যদি 4টা ক্যান্ডেলও লাগে এই পজিশনে যেতে, তার মানে 1 মাস। তো একটা ট্রেডের জন্য কি আপনি 1 মাস বসে থাকবেন? নিচের দিকে যদি মার্কেট আসে, অর্ডার ব্লক কোথায় আছে দেখেন, এটা মেডিকেটেড অর্ডার ব্লক। তো এটাই আসতেও যদি আপনি যদি কাউন্ট করেন, এখানেও মার্কেট আসতে মিনিমাম কত 5-6টা 7টা 8টা ক্যান্ডেলের মতো লাগবে। তাহলে এখানেও আসতে মার্কেট 2 মাসের মতো লেগে যাবে। তো একটা ট্রেড করার জন্য কি আপনি এত সময় অপেক্ষা করবেন? সো এরকম আরও অনেক অ্যাডভান্স টপিক আছে। যদি আপনারা চান, যদি বলেন যে ভাই হ্যাঁ আপনি অ্যাডভান্স টপিকগুলো নিয়ে ভিডিও দেন, তাহলে কি হবে? আপনি ঘুরে ফিরে মাসে 7-8টা এন্ট্রি পেয়ে যাবেন এই অ্যাডভান্স সিস্টেমে। তো মাসে যদি 7-8টা ট্রেড করতে পারেন, আপনার জন্য এনাফ। ওকে, সো আপনাদের চাহিদার উপর আমি ভিডিও দিই, কারণ ইউটিউব থেকে আমার কোনো আর্নিং নেই। আর আমি ওই লিঙ্ক বিজনেস করি না যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলিয়ে আপনাকে সিগন্যাল দিব বা আপনাকে প্রফিট করাবো, এই ধরনের কাজকলাপ করি না। সো আপনারা যদি চান অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, জাস্ট আমাকে কমেন্ট করবেন। অ্যান্ড অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আর একটু শর্টার টাইম ফ্রেমে যাওয়া যায় না? অর্থাৎ আমরা তো 1 আওয়ারে চলে গেছি। সো আপনি বলতে পারেন যে আমরা 15 মিনিটে কি আসতে পারি কিনা, 15 মিনিট দেখে আমরা অ্যানালাইসিস করতে পারি কিনা। না ভাই, যেহেতু 1 উইক থেকে আমি মার্কেট অ্যানালাইসিস করছি, সো এত ডিপলি যাওয়া পসিবল না। যদি আপনি 4 আওয়ার্সে অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনি 15 মিনিট পর্যন্ত আসতে পারেন, 5 মিনিটে আসতে পারেন। বাট 1 উইক থেকে এভাবে অ্যাকচুয়ালি পসিবল না। ওকে, কারণ মার্কেটেরও এখানে একটা লং গ্যাপ তৈরি হয়েছে, অ্যান্ড এটা অ্যানালাইসিস করাটাও হার্ড হবে। সো যেহেতু 1 আওয়ারেই আপনি অনেকটা শর্ট করে ফেলতে পারছেন, আপনি একটা শর্ট পিপসে এসএল দিয়ে ট্রেড করতে পারবেন, তাহলে আপনার প্রবলেমটা কি, কোথায়? আর আমি প্রত্যেকেই সাজেস্ট করব আপনারা কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করবেন। আপনি যদি গোল্ডে ট্রেড করতে যান, গোল্ডে $1 মানেই হচ্ছে 10 পিপস, অর্থাৎ গোল্ডের একটু মুভমেন্ট করলে আপনার 20-30 পিপস ইজিলি ক্যাপচার হয়ে যায়। বাট কারেন্সি পেয়ারে 5 পিপ 10 পিপস মানে অনেকটা হাই, অনেকটাই হাই। বাট গোল্ডের ক্ষেত্রে আমার মনে হয় 50 পিপস 100 পিপস কিছুই না, কারণ গোল্ডের খুবই ভলাটিলিটি মার্কেট, গোল্ডের মুভমেন্ট খুবই বেশি। এক
এক বুল রানে গোল্ড $400-500 আপ ডাউন করে ফেলে। সো গোল্ডের $500 আপে যাওয়া মানে 5,000 পিপস আপে গিয়েছে, বোঝেন? 5,000 পিপস। গোল্ডে $10 আপসে যাওয়া মানে 100 পিপস আপে গেছে। সো সেই তুলনায় কারেন্সি পেয়ার অনেক বেটার। আপনারা যারা নিউ ট্রেডার আছেন, কারেন্সিতে ট্রেড করেন, আপনি প্রফিট করতে পারবেন। আমি নিজেও কারেন্সিগুলোতে ট্রেড করি। গোল্ডে খুবই কম, 100টা ট্রেড নিলে আমি 80টা ট্রেড বা 90টা ট্রেডই কারেন্সি পেয়ারগুলোতে করি। অ্যান্ড কারেন্সি পেয়ার নিয়ে আমার ভিডিও আছে, যারা এখনও দেখেন নাই তারা ইউটিউবে আসবেন, এখানে দেখেন যেই কারেন্সি বা পেয়ারে ট্রেড করলে ভালো রেজাল্ট পাবেন। বেস্ট 5 পেয়ার ফর ফরেক্স মার্কেট, এই ভিডিওতে আমি 5টা পেয়ার শেয়ার করেছি। অ্যান্ড এই 5টা পেয়ারে যদি আপনি ট্রেড করতে পারেন, মার্কেট থেকে অনেক ভালো একটা মুভমেন্ট আপনি গ্রাফ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন। ওকে, কারণ এই পেয়ারগুলো খুবই স্টেবলের সাথে মার্কেটে মুভমেন্ট দেখায়, খুব ট্রেন্ড ওয়েজ চলে। তো যাই হোক, যদি কোনো বিষয় জানা থাকে কমেন্ট করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।